চিনি না রচনা, চিনি না শারীরিক লাগাও, অনেক লাগিয়েছে, এবার আমরা লাগাবো। 10 লাখ টাকা একজনের জীবনের দাম, সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন। বাবা মার কাছে সন্তানের দাম 10 লক্ষ টাকা। মাত্র পাখর ভারত জুড়ে তোলপাড় পুরো রাজপথ। একের পর এক কড়া আন্দোলনের ডাক দিচ্ছে লাখো মানুষ। একের পর এক ভয়ঙ্কর কর্মসূচি দিচ্ছে সবাই। এরই ভিতরে এবার হঠাৎই দেখা গেল কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করায় তার পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দিলেন মমতা ব্যানার্জি। মেয়েটি তো আর ফিরে আসবে না, হ্যাঁ আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবার। মেয়েটির জীবনের মূল্য 10 লাখ টাকা ডিসাইড করেছে। এতেই ফুঁপে উঠেছে অনেক মানুষ। নিহত তরুণ ও খুনির দ্রুত শাস্তির দাবিতে একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে চিকিৎসক, নার্স, শিক্ষক, ছাত্র, এমনকি সমস্ত রাজনীতি দল, সমস্ত জনগণ এক হয়ে প্রতিবাদ জানাচ্ছে। শুধুমাত্র কলকাতার ভিতরেই সীমাবদ্ধ নয়, এই আন্দোলন ছড়িয়ে পড়েছে সমস্ত স্থানে। ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করছে। পুরোই টালমাটাল অবস্থা হয়ে গেছে মমতা ব্যানার্জির সরকার। বিপাকে পড়েছেন তিনি। সমস্ত আম জনতার ক্ষোভের মুখে মমতা ব্যানার্জির অবস্থা দিশেহারা। সমন্বয় প্রতিনিয়ত একের পর এক বড় আন্দোলনের কর্মসূচি ডাক দিচ্ছেন। এখানেই দেখা গেল রাস্তায় সমস্ত মানুষের সাথে তারকারা কড়া ভাষায় জবাব দিলেন মমতা ব্যানার্জিকে। সন্তান হারানো মায়ের চোখে জলের জন্য 10 লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন মমতা ব্যানার্জি। এই নিয়েই মুখ খুললেন শিলেখা মিত্র। শিলেখা মিত্র মিডিয়ার সামনে কড়া ভাষায় বলেন, 10 লাখ টাকা একজনের জীবনের দাম, সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন। 10 লাখ টাকা একজনের জীবনের দাম, সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন। বাবা মায়ের কাছে সন্তানের দাম 10 লক্ষ টাকা, এসব কিছুতেই মানা যায় না। এভাবেই শিলেখা মিত্র সবার সামনে মমতা ব্যানার্জিকে ধিক্কার জানায়।